এই ফোনটা হতে পারে তাদের জন্য যাদের বাজেট খুব কম। কিন্তু সেই বাজেটের মধ্যে তার ভালো ক্যামেরা লাগবে, ভালো ব্র্যান্ড লাগবে, দেখতে শুনতে একটু সুন্দর লাগবে, গেমিংটাও টুকটাক করা যাবে, কিন্তু বাজেটটা থাকবে কম। তাদের জন্য এই ফোনটা খুবই আদর্শ হতে পারে। 4 জিবি র্যামে পাওয়া যায় হচ্ছে 17,000 টাকা, 6 জিবি র্যাম 128 জিবি স্টোরেজে পাওয়া যায় 18,500 টাকা, এবং 8 জিবি র্যাম 256 জিবি স্টোরেজ এটা পাওয়া যায় হচ্ছে 20,400 টাকা। আমরা যারা এই টেক রিলেটেড ভিডিও করি, আমাদের সবসময় টার্গেট থাকে যে একটা ফোন ঠিক যেমন ঠিক তেমন ভাবে উপস্থাপন করা। এই ভিডিওটা যারা দেখছেন তাদের ভিতরে যদি কেউ থেকে থাকেন এই ফোনটা কিনেছেন, তো তারা বলবেন এই ফোনটার কোয়ালিটি সম্পর্কে, এবং এই ভিডিওতে যে তথ্যগুলো যে উপাত্তগুলো আমরা যেভাবে তুলে ধরেছি সেটা কতটুকু যুক্তিসঙ্গত। যদি ভালো হয়ে থাকে অবশ্যই আপনি আপনার মতো করে একটা মতামত দিয়ে যাবেন কমেন্টস বক্সে, যাতে করে অন্যরা সেই কমেন্ট দেখে কিছুটা উপকৃত হতে পারে। দেখতে খুবই সুন্দর, এবং এর সাইডে চারপাশে প্লাস্টিক, টোটালি প্লাস্টিক। এটা টোকা দিয়ে বোঝা যায় যে এটা একদম প্লাস্টিক। এর পেছনে আছে হচ্ছে একটা টাইপ সি, একটা নয়েজ ক্যান্সেলেশন মোড, এবং 3.5 mm এটা ইয়ারফোন জ্যাক আমরা বলি। আর এখানে উপরে আরো একটা আছে নয়েজ ক্যান্সেলেশন মোড, এটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মোড। এই পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট যুক্ত করা হয়েছে। ফোনটা দেখতে ওভারঅল দেখতে খুবই ভালো, তবে ডিসপ্লে এর উপরে বেজেলটা অনেক বেশি। যেহেতু এটা এখন 2025 সাল, এতটা বড় বেজেল চোখে দেখা যায় না। ওভারঅল ফোনটার ডিসপ্লেটা আমার কাছে পছন্দ হয়েছে এই বাজেটে সেরা, যেহেতু ফোনটার বাজেট খুবই লো। ডিসপ্লে হচ্ছে ইউজ করা হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লে রেজুলেশন, হাইয়েস্ট রেজুলেশন হচ্ছে 90 হার্জ, যেটা এই বাজেট রেঞ্জে ইজ ভেরি গুড। আর এখানে 800 নিটস পিক ব্রাইটনেস ইউজ করা হয়েছে, যেটা অন্ধকারে তো আসলে যে কোনো ফোনের ব্রাইটনেসটাই খুবই ভালো দেখায়। মেইন বিষয় হলো যে রোদের মধ্যে বা দিনের আলোতে, কড়া আলোর মধ্যে এটা কতটুকু ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, এটা ম্যাটার করে। একটু রোদের মধ্যে গেলাম, তখন ব্রাইটনেস ফুল করার পরেও যদি আমি ডিসপ্লেটা না দেখতে পারি তখন একটা অন্যরকম ম্যাটার হয়ে যায়। তবে এটা অতি রোদের মধ্যে যখন ডিসপ্লেটার ব্রাইটনেস বাড়ানো হয় তখন একটু কমতি কমতি বলে মনে হয়। তাছাড়া এই ডিসপ্লেটার সাইজ হলো 6.5 ইঞ্চি। সাইজ যেটাই হোক সেটা পছন্দের উপর ডিপেন্ড করে। তবে এর যে সাইড বেজেল, এটা যদি বড় হয় এটা দেখতে খুবই অকওয়ার্ড লাগে। এই ডিসপ্লেটা একদম একটা ফ্ল্যাট ডিসপ্লে। ডিসপ্লেটা দেখতে এমনি খুব ভালো, শুধু একটা জায়গায় আমার কাছে একটু অকওয়ার্ড লাগে, একটু ব্যাকডেটেড লাগে, সেটা হলো সাইড বেজেল। এটা অত্যন্ত বড় সাইড বেজেল। এই সময় সে এত চওড়া সাইড বেজেল যুক্ত ডিসপ্লে চলে না বললে চলে। প্রসেসর নিয়ে হালকা পাতলা একটু ধারণা দেওয়া যায়। এই যেহেতু বাজেট খুবই কম, সব দিক থেকে ওভারঅল এই ফোনটা কিন্তু গেম খেললেও গরম হয় না। আমরা প্রচুর পরিমাণে গেম খেলেছি ফোনটা থেকে। ততটা গরম হয় না, ততটা না গরম হয় না বললে চলে। স্যামসাং এর প্রত্যেকটা ফোন খুবই গরম হয়, কিন্তু এই ফোনটা খুবই গরম কম হয়, কোনো রকম ফিল পাওয়া যায় এরকম। ডিএলএস, ফ্রি ফায়ার, অন্যান্য যে গেমগুলো আছে সেগুলোতে খুব স্মুথলি রান করে। তবে যখন অনেক গেম খেলা হয় অনেক, তখন দেখা যায় যে ম্যাক্স সেটিং এ যদি খেলতে যাই, তো তখন একটু ল্যাগ পাওয়া যায় ফোনটাতে। এই ফোনটাতে যে চিপসেটটা ইউজ করা হয়েছে সেটা হলো মিডিয়াটেক হেলিও G99। এই চিপসেটটা এই বাজেটের ভিতরে একটা মিড রেঞ্জ প্রসেসর এটা। তবে স্যামসাং এর একটা বদ অভ্যাস আছে, যখন এটা 2 থেকে 3 বছর ক্রস করে অ্যান্ড্রয়েড আপগ্রেড যদি হয় সেক্ষেত্রে দেখা যায় অনেক প্রবলেম হয়, অনেক সময় ব্যাটারি ড্রেইন করে, ডিসপ্লেতে গ্রিন লাইন আসে, তারপরে পারফরমেন্স ড্রপ করে, অনেক সমস্যা হয়। তো এখনো পর্যন্ত এরকম কোনো দেখা আমরা এখানে পাইনি। এর যদি ক্যামেরা নিয়ে কথা বলতে হয় তো আমাদের অবশ্যই বাহিরে যেতে হবে। বাহিরে যেতে হবে, মাঠে যেতে হবে, বিভিন্ন রোদের মধ্যে, ছায়ার মধ্যে, অন্ধকারের মধ্যে, সব পজিশনে আমরা ক্যামেরা টেস্ট করবো। যেহেতু এই ফোনটা নিয়ে ক্যামেরা নিয়ে অনেক কথা আছে, অনেক কথা আছে, যে কারণে এটা নিয়ে আমাদেরকে বাহিরে যেতে হবে। চলুন বাইরে থেকে ঘুরে আসি। দিনের বেলা এই ফোন দিয়ে তোলা যতগুলো ছবি আছে, ফটো আছে, তাতে কোনো কম্প্রোমাইজ নেই কোয়ালিটিতে। তাছাড়াও রাতের বেলা তোলা ছবিগুলো আমরা সাইড বাই সাইড দিয়ে দিয়েছি।
এই ফোনটা থেকে সর্বোচ্চ 1080 দিয়ে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়। আর সেই ভিডিওগুলো সত্যিই খুবই দুর্দান্ত। দেখলে মনে হয় যে ফ্ল্যাগশিপ কোনো ফোন দিয়ে রেকর্ড করা। শুধুমাত্র স্টেবিলাইজেশনের একটু ঘাটতি আছে, যে কারণে ভিডিওগুলো একটু কাঁপাকাঁপি বোধ হয়। কিন্তু যদি কেউ আহ, কোনো কন্টেন্ট ক্রিয়েটর যদি এই মোবাইলটা কিনে থাকে, সে এডিটের ক্ষেত্রে এটা সহজে এটা সলভ করতে পারে। কিন্তু আমরা এখানে শুধুমাত্র ভিডিও ফুটেজ গুলো দেখাবো, এবং এইখানে যে সাউন্ডটা রেকর্ড হবে সেটাও একদম সাউন্ড, কোনো এডিটিং হবে না, কোনো পরিবর্তন হবে না। কি মাছ ধরতে চাও দাদু? ওই পুঁটি মাছ লাগবে না? এবার 2x তোমার কাছে নিয়ে চলে আসি। তুমি কি কাঁচা মারিছা ও? মাল কাঁচা? বাল কাছে আঠে ঘাটে বান্ধব ঘোড়ার বিধি চড়ো। তাকে দেখি কি মাছ পাইছো একটু দেখি। না হলো পাত্রিশি তো বলছি। তা কি আইছো পাত্তি চাও আবার অনেকসে যাই। পাত্রিশি কই দাদু দেখাও। মাছ দেখানো যাচ্ছে না। মাছ নেই। এই একটা ই নিয়ে দিন ডুবই দিই ডুঙ্গা। ডুঙা ডুবই দিবা? হ্যাঁ আমি পাইতে নি জাল? না, আগে ডুঙ্গা ডুবই দেবো। না আগে পাইতে নেই জাল, হ্যাঁ? তারপরে ডুবই দিলি। কইছি কি 200 টাকা দেবো তোমারে। আমি কাহানি নি। কেন? না আমি 200 টাকার একটা মুজিবির নোট, তুমি তো মুজিবির দল করো। এমনি দুটো মাছ মেরে খাচ্ছি তাই। শোনো দাদু, বলো। 2x এ করছি, সেটা আছে তুমি তো মুজিবির দল করো তাই না? হ্যাঁ করি। এই আওয়ামী লীগ করো না? আমি করি বিএমপি করি। হ্যাঁ, বিএমপি করি। তুমি তো আওয়ামী লীগের লোক, আবার বিএনপি করা শুরু হলে কবে? আমাকে বেশ কিছু পাড়াইস না আবার। তরকারি আর বসা আছে। এখন কদিন কত দিয়ে আছে রেকর্ড আছে কত পারবি? 2x এ জুম করলাম। কাকুর ছবি কি ফাইটে গেছে নাই? না ভিডিও তো ভালো উঠতেছে। এখন তো ছবি ফাটিনি। এবার যাবে কদিন কতই তারই যাবো চাই। কাকুর একদম কাছে নিয়ে চলে আসবো, নিয়ে চলে আসি। পানি শেষ কাকু? না স্যার যাবি না কেন? স্ক্রিন রেকর্ড নেই। হলো সামনের ক্যামেরা। লাইট লাগ দিল জয়। এটা হলো রাত, সবাই দেখুন, এটা হলো রাত। ভালোভাবে দেখুন, এটা কিন্তু রাত, বিশ্বাস করেন।